সাকিবকে মিস করেন কিনা? অবশ্যই অবশ্যই। মুস্তাফিজ যখন উইকেট নিবে আমরা চিৎকার করবো, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, বাইরের যেই লিগই খেলুক না কেন। খেলার মধ্যে কোনো ধরনের রাজনীতি না হোক না। ক্রিকেট তো সবসময় ভালো লাগে, খেলতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেস আমার জেলার দল অংশগ্রহণ করছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি হয়েছি। বিদেশি খেলোয়াড়রা আসতেও পারেনি। নেক্সট আসরে হয়তোবা এর থেকে অনেক বেটার কিছু হবে। একটা টিম ভালো করলে কিন্তু সবার এফোর্ট লাগবে। তবে আপনার নোয়াখালী ভাষা শুনতে শুনতে আরো এখন মুখস্থ হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, খুব ভালো লাগলো আজকে প্রোগ্রামটাতে এসে। যদি এখন পর্যন্ত প্রতিষ্ঠানটা দেখতে পারি নাই, বুঝতেছি না যে প্রতিষ্ঠানের ভেতরে আর কি কি আছে। যতটুকু শুনছি যে গেমিং জোন আছে, তো আমার আগ্রহ ওইটা নিয়েই যে প্রথম শুনলাম যে কোনো একটা স্যালুনের মেন স্যালুনের মধ্যে গেমিং জোন আছে। মানুষের কাছাকাছি থাকার যে একটা সুযোগ, এই সুযোগটা আসলে যখন কোথাও ওপেনিংয়ে যাই বা যখন কোনো এরকম প্রোগ্রামে যাই তখনই সেই সুযোগটা হয়ে ওঠে। তো এটা ভালো লাগে, কিন্তু সেই অর্থে মানুষের সাথে খুব একটা বেশি কথা হয়ও না। তারপরে যতটুকু হয়, এই যে ভিড়ের মধ্যে আস্তে আস্তে অনেকে বলতেছিল ভাই 48 পর পর্যন্ত দেখছি এরপর কই, বা অনেকে বলতেছে ভাই 56 পর পর্যন্ত বঙ্গতে দেখছি এরপর কই। তো তখন বোঝা যায় যে আমাদের কাজগুলোর সাথে একদম কানেক্টেড। মানে ইউটিউবে লাস্ট কত এপিসোড আসছে ও জানে, বঙ্গতে লাস্ট কতটুকু এপিসোড আসছে ও জানে। প্রাপ্তিটা আসলে এটাই যে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া যে মানুষ আমাদের কাজগুলোকে পছন্দ করে। না এটা অবশ্যই ভাই, সব মিলিয়েই লাগবে। একা তো আসলে পসিবল না কোনো কিছু ভালো করার জন্য। একটা টিম ভালো করলে কিন্তু সবার এফোর্ট লাগবে। সো এটাও একটা টিম। সো এখানেও ভালো করতে গেলে বা আজকের দিন পর্যন্ত যতটুকুই আমরা আসছি প্রত্যেকেই জায়গা থেকে চেষ্টা করছে। তো আমরা সবসময় ধন্যবাদ জানাই আমাদের ডিরেক্টর কাজল আরিফিন অমি ভাইকে, এবং আমার যারা কো আর্টিস্ট আছে, ইনফ্যাক্ট আমাদের শুটিংয়ের প্রোডাকশন যে ম্যানেজারটা, তারও অবদান আছে আমাদের কাজটা ভালো করার জন্য। না ক্রিকেট তো সবসময় ভালো লাগে, খেলতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। সো এবার আমি খুব খুশি যে বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেস আমার জেলার দল অংশগ্রহণ করছে এবং সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি হয়েছি। আলহামদুলিল্লাহ, যদিও এখন পর্যন্ত আমরা ম্যাচ 5টাতে হারছি, তো এটাতে মানে একটু হলেও খারাপ লাগা আছে। বাট মনে হয়েছে যে প্রথমবার অংশগ্রহণ করছে, তাও লাস্ট মুহূর্তে নোয়াখালী এক্সপ্রেস যুক্ত হয়েছে। খেলোয়াড়দের প্রিপারেশন এবং অনেক বিদেশি খেলোয়াড়রা আসতেও পারেনি। তো ইনশাল্লাহ নেক্সট আসরে হয়তোবা এর থেকে অনেক বেটার কিছু হবে। সাকিবকে মিস করেন কিনা? অবশ্যই অবশ্যই। যারা ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেট ভালোবাসে, প্রত্যেকেই তাকে মিস করে। কোন খেলোয়াড়, যেহেতু এটা পুরো ব্যাপারটা বিসিবি যেহেতু এটা দেখতেছে, সো তাদের দিক থেকে তারা আসলে এটা ভালো ডিসিশন দিতে পারবে। বাট আমরা চাই খেলার মধ্যে কোনো ধরনের রাজনীতি না হোক। খেলাটা দিন শেষে একটা বিনোদন। খেলাটা আমাদের দেশের মানুষের সাথে মিশে গেছে। আমরা চাই মুস্তাফিজ যখন উইকেট নিবে, যে প্ল্যাটফর্মেই খেলুক, যে দলের সাথেই খেলুক, আমরা চিৎকার করবো, কারণ আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, যেই বাইরের যেই লিগই খেলুক না কেন। হ্যাঁ, ইম্প্যাক্ট অবশ্যই ফেলবে। যদি ধরেন আপনার, যেমন আজকে আমরা একটা স্যালুনে আসছি, এটাতে যদি তারা ভালো কোয়ালিটি প্রোভাইড করে, ভালো সার্ভিস প্রোভাইড করে, আমাদের দ্বারা হয়তো বা 10টা মানুষ জানবে, কিন্তু বাদবাকি কাজ কিন্তু আর আমাদের না, কাজ কিন্তু তাদের। সো তারা যদি কোয়ালিটিটা মেনটেন করে যায়, সার্ভিসটা মেনটেন করে যায়, তাহলে তাদের প্রতিষ্ঠান অটোমেটিক্যালি চলবে। আর যারা করবে না তাদেরটা চলবে না, এটাই খুব সিম্পল। দর্শকদের এখন সব মুখস্থ হয়ে গেছে। আমি দেখছি অন্য জেলার মানুষে যারা আছে তারা এখন নোয়াখালী বলতে পারে, কবে আপনার নোয়াখালী ভাষা শুনতে শুনতে আরো এখন মুখস্থ হয়ে গেছে। ও আমার লোকে 2-4টা নোয়াখালী ভাষা বলে, ভালোই লাগে। রোকে হয়তো বা ফোনের মধ্যে আমাকে বলতে পারে যে লিউক্স চেম্বার সেলুনের যে ফিমেল ভার্সনটা হইলো, এটার জন্য শুভকামনা। সবাইরে বলতেছি আপনারা আসবেন, আপনাদের সবাইকে দাওয়াত রইল লিউক্স চেম্বার সেলুনের পক্ষ থেকে। থ্যাংক ইউ।